নমস্কার বন্ধুরা, আমার রয় রান্না খয়ে খাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা পাবদা মাছের রেসিপি নিয়ে এসেছি। সিম্পলভাবে সর্ষে বাটা দিয়ে আমি করব। তো কেমনভাবে করব আপনারা দেখুন। প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নুন দিয়ে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দেব কিছুটা নুন আর দেব কিছুটা হলুদ দিয়ে আর কিছুটা সর্ষের তেল দেবো, যাতে মাছগুলো যাতে ভাজতে গেলে না ফাটে। পাবদা মাছটা ভীষণ ফাটে, তো তার জন্য আর কি আমি সর্ষের তেল আর নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভালো করে সুন্দর করে ডলে ডলে মাছগুলোকে মাখাবো। তো এবার আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে। দেখুন সর্ষের তেল নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার গ্যাসে আমি কড়াই বসাবো। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে ওর মধ্যে দেব সর্ষের তেল। এবার আমি এক এক করে সব মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। যেহেতু বড় বড় মাছ, তাই জন্য দুটো দুটো করে মাছটা আমি ভাজছি, কারণ সবগুলো একসঙ্গে হবে না। তো দুটো মাছকে আগে করে ভেজে নিলাম, তারপর বাকি মাছগুলোকে ভাজবো। এই মাছ দুটো ভাজা হয়ে গেছে। মাছ দুটোকে এবার আমি তুলে নেব। তো তুলে নিলাম মাছগুলো। এবার বাকি মাছগুলো দিয়ে দেবো কড়াইতে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে ভেজে নেব। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এক প্যাকেট সর্ষে গুঁড়োটা দেব এবং দেব কিছুটা জল। আমরা সর্ষে গুঁড়োই ইউজ করি, কারণ সর্ষে বাটাটা আমাদের খুব একটা ভালো লাগে না। তো তার জন্য দিলাম সর্ষে গুঁড়ো দিয়ে, জল দিয়ে মিশিয়ে এটাকে রেখে দেবো সাইডে। দেখুন সব মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি এবার একটু দিয়ে দেবো ফোড়ন দেব, কালো জিরে দেব আর দেব একটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হবে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব কেটে রাখা আলু। যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। তো দিয়ে দিলাম আলু। এবার আলুটা দিয়ে একটু নেড়ে দেব। তো তারপর আমি ওর মধ্যে দেবো একটু নুন, কিছুটা নুন দিলাম, দিয়ে ওটা আমি ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ 2-1 মিনিটের জন্য ঢাকা থাকবে। তো ঢাকনাটা এবার তুলে নেব। নিয়ে এবার আলুটা কে ভালো করে নেড়ে ওর মধ্যে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দেব আমি টুকরো করে কেটে রাখা বেগুনগুলোকে দেখুন কেমন লম্বা লম্বা করে কেটে রেখেছি। আমি তরকারিতে বেগুন এরকমভাবেই কাটি। তো যাই হোক, লম্বা করে বেগুনগুলো কেটে রেখেছি। তো বেগুন আর আলু কষানো হচ্ছে, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন আর দিলাম কিছুটা হলুদ দিয়ে এবার আমি ওটাকে ভালো করে এবার আরেকটু নেড়ে নেব। তো এইভাবে বেগুন দিয়ে আলু দিয়ে আমি কষাচ্ছি, সঙ্গে আছে কাঁচা লঙ্কা। তো এইভাবে বেগুন আলু দিয়ে কষানোর পরে ওর মধ্যে দেব আমি কিছুটা চিনিটা ব্যালেন্স করার জন্য দিই, খুব একটা বেশি আমি দিইনি, কারণ ওটা যেহেতু নুন মিষ্টির একটা ব্যাপার থাকে, তো ব্যালেন্স করার জন্য দিয়েছি। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে যে সর্ষের গুঁড়োটা যে আমি রেখে দিয়েছিলাম জল দিয়ে গুলে, তো সেই সর্ষের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ওটাকে ভালো করে আমি কষাবো। কষিয়ে নিয়ে দেখুন কেমন তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, একটু আঁচ কমিয়ে কমিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ওর মধ্যে। তো বেশি জল দেব না, যেহেতু সর্ষে বাটার একটা ব্যাপার আছে, খুব ঝোল ঝোল রাখবো না। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে যখন ফুটে উঠেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যে ভাজা মাছগুলো। এই ভাজা মাছগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে দেব। তো দেখুন, বেশি কিন্তু আমি তরকারি সেদ্ধ করিনি, কারণ বেশি আমি আলু আর বেগুন কিন্তু যেমন গোটা গোটা আছে গোটা গোটাই আছে। এবার একটু হালকা করে ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দেওয়ার পরে এই যে ঢাকা দিলাম, ঢাকনাটা তুলেও নিলাম 2-1 মিনিট ঢাকা দেওয়ার পরে। তো ঝোলটা ফুটে উঠেছে টকবক করে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তো বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম বন্ধুরা। এইবার আমি ওর মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি এই ধরনের রান্নায় রান্নার লাস্টে কাঁচা লঙ্কাটা দিয়ে থাকি, তাতে কি হয়, ওর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো, এবং আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমি সহজভাবে রান্না আনার চেষ্টা করি। তো আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পারলে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি নতুন নতুন রেসিপি যখনই আনবো আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এবার আমার তরকারিটা হয়ে গেছে, আমি ঢেলে নিলাম।
তো খুব সহজভাবে আমি এটা করলাম। তো কেমন লাগলো আমাকে জানাবেন। আজকের মতো টাটা।